কোনো জিনিসের জন্য বানায় না, কোনো কাজের জন্য বানায় না। তোমাকে আল্লাহ তাআলা বানাইছে ওই জাহান্নামের ভিতর একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়া বন্ধ করবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। এই ছিদ্র সমান বরাবর তোমার বডিটা আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটা তোমাকে দিয়া বন্ধ করবে। ওই ব্যক্তিটাই কথাটা শুনে বলে, মালিক, আমার মালিক কত ভালো, আমার মালিক দুনিয়ার কোন কাজের জন্য আমাকে বানান নাই, দুনিয়ার কোন জিনিসের জন্য আমাকে বানায় নাই। আমার মালিক আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত ভালো। এই শুকরিয়া আদায় করার পরে কিতাবে আসছে, যখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছে সঙ্গে সঙ্গে কিতাবের ভিতর আসছে তার 4 হাত পাও গজাই একটা ভালো মানুষ হয়ে গেছে। তারপরের ব্যক্তির কাছে গেছে, মহিলা আমার ধন সম্পদ কিভাবে বাড়াইবো, আমি তো অনাহার, আমার ছেলে সন্তান না খেয়ে থাকে, কিভাবে আমি বানাইবো বলো। ওই মহিলাকে বলে, মুসা তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার ধন সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে। এই কথা বলার পরে ওই মহিলা তেলে বাগুনে জ্বলে উঠছে, বলে তোমার আল্লাহকে শুকরিয়া আদায় করতে বলো, পেটে ভাত নাই, সন্তান না, আমি কিভাবে শুকরিয়া আদায় করবো? এই কথা বলার সাথে সাথে কিতাবের ভিতর আসছে তার একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, আসমান থেকে একটা আগুন এসে তার ওই কুড়ে ঘর বাড়ির মাটি জ্বালাইয়া আল্লাহ তাআলা দিয়েছে। নাউযুবিল্লাহ। অশুকরিয়া আদায় করার পরে তারপরের ব্যক্তি, ওই ব্যক্তি বলেছে, আমার মালিক আমার এই সম্পদ কিভাবে কমবে, আমার এই সম্পদ কিভাবে কমবে? মালিকের কাছে জিজ্ঞাসা মুসা। মুসা বলে, মালিক বলছে বেশি বেশি না শুকরিয়া আদায় করতে। তুমি না শুকরিয়া যদি করো তোমার সম্পদ এমনি এমনি কমতে থাকবে। ওই ব্যক্তি কথা শুনে বলে, হে রে মুসা, যে মালিক আমার একদিন কিছুই